তুমি তার একটা লিস্ট বানিয়ে দিও, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি তোমার সব শখসাদ পূরণ করে দেবো। আমি আসছি। ঠিক করেছিস দিদি, এখন যদি না বলতিস তাহলে সারা জীবন তোকে পস্তাতে হতো। ঠিক বলেছিস। ব্যাস পায়েল, এখন তুমি যা যা বলেছো আমি তাই করেছি। এখন আমি হলাম একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। এখন আমার ওয়াইফের চাহিদা এত বেশি, তার এত ডিমান্ডিং, তার জন্য আমাকে একটু পরিশ্রম তো করতেই হবে, তাই না? আর ব্যাস, ওই জন্য আমি দিন রাত পরিশ্রম করতে থাকি আর ভাবি কবে আমি আমার ওয়াইফের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবো। আর হ্যাঁ, ওই লিস্টে তো কোথাও একটা মেনশন ছিল না যে তোমার ওই জিনিসগুলোর সাথে সাথে আমার ভালোবাসা, আমার টাইম, এগুলোরও প্রয়োজন। আর একটা কথা বলবো তোমাকে, তুমি না তোমার বোনের জন্য তোমার লাইফটাকে নষ্ট করছো। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় না, তখন সে এতটাই ম্যাচিওর হয়ে যায়, এতটাই বুদ্ধিমান হয়ে যায়, তখন সে বোঝে যে তার লাইফে তার হাজব্যান্ডের ইম্পর্টেন্স কতটা। কারণ তোমার ফ্যামিলি আমার সাথে থাকে না, তুমি আমার সাথে থাকো। আর তুমি খুব ভালো করেই জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তাও তুমি ভালোবাসার থেকে বেশি টাকাকেই গুরুত্ব দিয়েছো। এখন টাকা কামানোর জন্য আমাকে তো এগুলো করতেই হবে। এখন থাকো তুমি তোমার টাকার সাথে, আর তোমার শখ আহ্লাদ ওগুলো আমি ঠিকঠাক সময় মতো পূরণ করে দেবো। আর রইলো ভালোবাসা, ওগুলো তোমার মা বোন তাদের সাথে ভাগ করে নিও। আমি চললাম। রোহন দাঁড়াও। রোহন, আমাকে ক্ষমা করে দাও, সব ভুল আমারই, আমিই পাগল ছিলাম। আমার বোনের কথা শুনে আমি ওইসব করেছি। আর আমার বন্ধু বান্ধবীদের লাইফস্টাইল দেখে আমারও মনে হয়েছিল যে আমি ওদের মতো লাইফ লিড করব, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম লাইফে ভালোবাসাও অনেক ইম্পর্টেন্ট। সরি রোহন।